আমার যদি এখন কোনো ক্ষতি হয় আপু রিজিকের কে আছে বলো? আমার জন্য ওয়েট করতেছে, আমার ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কখন আসবা? দিতে পারতেছি না আপু। হ্যালো আপু হ্যাঁ, কি অবস্থা? আপু আমি দিশা দিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আরবি এবং এনসিপির সাবেক নেত্রী ইস্তাফিলের একটি কথিত গোপন কল রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এর মাধ্যমে জানতে পারবেন জাহের আরবির স্ত্রী ইকরা কিভাবে মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাল হওয়া এই গোপন কল রেকর্ডের মাধ্যমে ফোনে কাঁদতে কাঁদতে জাহের আরবিকে শোনা যাচ্ছে বলতে, আমার ইকরাকে আমি মেরে ফেলেছি, আমার জন্যই সে এমন করেছে। ইকরার মৃত্যুর পর এই কল রেকর্ড পাশ হয়ে ছবি জঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, চলুন শুনি মূলত কি হয়েছিল ঘটনা। আমি কি চাইছি যে ও মরে যাক, যত ঝগড়া হোক আপু, যত ঝামেলা হোক আপু, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করবো। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো? এখন এটা একটা মানে তোমার একটা বড় যুদ্ধ আলফি, ভেঙে পড়া যাবে না যেহেতু তুমি কিছু করো নাই। আপু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না আপু, আমি ওর সাথে মেমোরি, স্মৃতি, রিলস, মানুষের ভিডিও, ওর কথা, ওর ভয়েস আমি দিতে পারতেছি না আপু। কিন্তু আলফি তুমি যদি এই মুহূর্তে দেশে না আসো, ওর লাশ যদি তুমি না দেখো, এটা আরো অনেক তুমি সারা জীবন। লাশ দাফন হয়ে গেছে আবার, আমি আসতে আমি আমার ফ্লাইট ছিল 3টা, আমি তো গতকালকে কোনো টিকিট পাই নাই, বিজনেস ক্লাস, ট্রানজিট, কোনোভাবে কোনো আমি ফ্লাইট পাই নাই কালকে। আজকে 3টা টিকিট কাটছি, বাট এর মাঝখানে ওরা লাশ নিয়ে ময়মনসিংহে চলে দাফনও করে দিছে আপু। ওর বাবা মার ইন্টেনশন ছিল যে ওরা আমাকে লাশ দেখাবে না, এটা কালকেই বলছে। Shit. আমি ওর বাবা মা, ওর ফ্যামিলি যেরকম এগ্রেসিভ হয়ে আছে স্বাভাবিক, বাট স্টিল যে এগ্রেসিভ হয়ে আছে, আমি যাওয়া মাত্র দে উইল হার্ট মি। এখন সিচুয়েশনটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না, কি করবো বলো তো? আমি একটা স্টেটমেন্ট দিব সবার উদ্দেশ্যে, দেখি দেশে এসে দিব। এখন দেশে আসলে তুমি অল্প সময়ের জন্য অ্যারেস্ট হবা, এটা 100%, কিন্তু সেই ক্ষেত্রে তুমি হচ্ছে পরবর্তীতে বের হয়ে তুমি আইনি লড়াইটা লড়তে পারবা। কিন্তু এখন যদি তুমি দেশে না আসো, সারা জীবনের জন্য এই বাংলাদেশের মানুষ তোমাকে খুনি হিসাবে জানবে। আর তুমি একটা স্টেটমেন্ট দিতে পারো, যে বিবৃতি দাও, একটা লিখিত একটা স্টেটমেন্ট দাও বা ভিডিও দাও, যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আর একটা লয়ারের সাথেও কথা বলো, আমার মনে হয় এটা বেটার। এখন লাশ যেহেতু কবর দিয়ে দিছে, এখন আমি তো ভাবছি যে লাশটা অন্তত এসে দেখো। এই সিচুয়েশনটা ফেস করতে হবে। তোমার কোনো আইনজীবী পরিচিত আছে? হ্যাঁ, কথাবার্তা চলতেছে। আচ্ছা, কি বললেন? বলতেছে যে আপনি উইকেন্ড না, এখন আপনি একটু আগাম জামিনের ব্যবস্থা করেন। ওরা কি মামলা করছে? হ্যাঁ, মামলা করছে 306 ধারায়, আত্মহত্যা প্ররোচনা মামলা। আচ্ছা, ওকে, তো তোমাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হবে। এটা কি বেল? এটা হচ্ছে হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হয়, তাহলে তোমাকে ধরবে না, আর না তো তোমাকে এখন অ্যারেস্ট করে ফেলবে। 4 সপ্তাহ মিনিমাম অ্যান্টিসিপেটরি বেল হয়। কি একটা ঝামেলা হলো, এটা কি হইলো আমি বুঝতেই পারতেছি না। তোমাদের এত সুন্দর সম্পর্কটা কিভাবে কি হইলো? আমি বলি সেটা হচ্ছে যে মানে 16 বছর, এটা তো 16 দিন না, তাই না? ওর সাথে 16 বছরের সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকে, সম্পর্ক কখনো ভালোর দিকে যায়, সম্পর্ক কখনো খারাপের দিকে যায়। উই বোথ ওয়ার ম্যাচিউরড। শেষ পর্যন্ত যত যাই হোক আপু, আমি আমার ছেলেটার মুখের দিকে তাকা,